ভাই, অনেক বিষয়ের উপরে ঈশ্বরের মহান মহান দাস ওদের জীবনে কখনো মারা যাবে বা কই বিষয় নিয়ে কিছু না কিছু জেনে নেয়, আর ঈশ্বর তাদেরকে প্রকাশ করে দেন। আমি শীঘ্রই মরতে চলেছি, আমি শীঘ্রই আমার জীবনযাত্রা শেষ করতে চলেছি, এইভাবে বলতে থাকে এবং তার সেবা কাজকে অদ্ভুতভাবে শেষ করেছে এমন লোকও আছে। এইভাবে নিজের বিষয়ে এবং নিজের বিষয়ে যে মৃত্যুর বিষয়ে আগে থেকে জানেন এক ব্যক্তির জীবনে। আজ আপনাদের কাছে বলতে চাই, আসুন, ওই ব্যক্তি কে আছে, ওর বিষয়ে বাইবেলেতে কি লেখা আছে। সবচেয়ে প্রথমে তারও একটি ইচ্ছা ছিল। কোন ইচ্ছা? শেষ ইচ্ছা। কি ছিল শেষ ইচ্ছা? দেখবেন, আসুন, দ্বিতীয় বিবরণ পুস্তক 3 অধ্যায় 23 পদ থেকে পড়ছি। সেই সময়ে আমি সদাপ্রভুকে সাধ্য সাধনা করিয়া কহিলাম, হে প্রভু, সদাপ্রভু, তুমি আপন দাসের কাছে আপন মহিমা ও বলবান হস্ত প্রকাশ করিতে আরম্ভ করিলে। তোমার কার্যের মতো কার্য ও তোমার বিক্রম কর্মের মতো কর্ম করিতে পারে স্বর্গে কি পৃথিবীতে এমন ঈশ্বর কে আছে? বিনয় করি আমাকে ওপারে গিয়া যদ্দনস্থ পারস্থ সেই উত্তম দেশ, সেই রমণীয় গিরিপ্রদেশ ও লিবানন দেখিতে দাও। ভাই, এই প্রভুর দাস, তার শেষ ইচ্ছা কি ছিল? প্রভু, প্রভু, শেষ ইচ্ছা আছে একবার জর্দন পার করে তোমার ওই প্রতিজ্ঞার দেশে ওই ভূমিকে দেখার জন্য আশা করছি। শেষ ইচ্ছা। ভাই, যদি আপনি সন্তানকে বেশি প্রেম করেন, তো ও যদি কোনো ইচ্ছা আমাদের কাছে প্রকাশ করে, তো আমরা তাড়াতাড়ি সেটা পূর্ণ করি। এই দাসকে ঈশ্বর অনেক প্রেম করেছেন। এই দাসের সঙ্গে ঈশ্বর সামনে সামনে কথা বলেছেন, ফেস টু ফেস ঈশ্বরের সঙ্গে কথা বলার সম্পর্ককে এত ভালো সুযোগও পেয়েছিলেন। এমন প্রভুর দাস সাধ্য সাধনা করেছেন, প্রভু পিতা, আমার এক ইচ্ছা আছে, জীবনে আমি কিছুই চাইনি, এ শেষ ইচ্ছা আছে, এছাড়া আর কিছু চাই না। প্লিজ পিতা, কে আছে বলো? একবার তুমি যে প্রজাদের কাছে তুমি যে প্রতিজ্ঞা করেছিলে, ওই প্রতিজ্ঞা দেশকেই আমি দেখতে চাই। একবার আমি ওখানে পা রাখতে চাই। এই বলার পর এই দাস ঈশ্বরের কাছে অনুতাপ করেছেন, বিনতি করেছেন, অনুরোধ করেছেন। যখন ওই ঈশ্বরের দাস ঈশ্বরের কাছে এত সাধ্য সাধনা করেছেন, যা কিছু চাই উত্তর দেবার ঈশ্বর, ও প্রার্থনা করাতে, তার সঙ্গে সাধ্য সাধনা করাতে কি উত্তর দিয়েছে দেখুন 26 পদেতে। কিন্তু সদাপ্রভু তোমাদের জন্য আমার প্রতিকূলে ক্রুদ্ধ হওয়াতে আমার কথা শুনিলেন না। সদাপ্রভু আমাকে কহিলেন, তোমার পক্ষে এই যথেষ্ট, এই বিষয়ে কথা আমাকে আর বলিও না। ভাই, কেমন কঠিনতা আছে! ভাই, কেন ঈশ্বর এত কঠিনভাবে এক দাসের প্রার্থনা এবং তার শেষ ইচ্ছা না শুনে আর কখনো এই ধরনের প্রার্থনা করবে না, আর কখনো প্রতিজ্ঞা দেশেতে যাব বলবেন না? কেন ঈশ্বর এত রাগান্বিত হয়েছেন? কেন আজকে ঈশ্বর যে দাসের সামনে কথা বলেছিলেন, ওই ভবিষ্যৎ বক্তা যে দীর্ঘদিন ধরে ঈশ্বরের সঙ্গে চলেছেন, এমন দাসের শেষ ইচ্ছাকে ঈশ্বর কেন পূর্ণ করেননি? এটা তো পূর্ণ করবই না, আর এই ধরনের কথা আর বলবে না। এইভাবে কেন বলেছেন? কারণ কি আছে? ভাই, নিশ্চয় এটা জানার দায়িত্ব আমাদের আছে। আসুন দেখবেন, দ্বিতীয় বিবরণী পুস্তক 1 অধ্যায় 37 পদেতে। সদাপ্রভু তোমাদের নিমিত্ত আমার প্রতি ক্ষুব্ধ হইলেন। তিনি আমাকে এই কথা কহিলেন, তুমিও সে স্থানে প্রবেশ করিবে না
তোমার সম্মুখে দণ্ডমান নুনের পুত্র জিউসও সেই দেশে প্রবেশ করিবে, তুমি তাহাকেই আশ্বাস দাও, কেননা সে ইসরায়েলকে তাহা অধিকার করাইবে। নিশ্চয় ঈশ্বর আবার বলছেন গণনা পুস্তকে ২৭ অধ্যায় এখানে বিস্তার রূপে দেখতে পাবেন ১৪ পদেতে, কেননা সিন প্রান্তরে মণ্ডলীর বিবাদে তোমরা জলের বিষয় লোকদের সাক্ষাতে আমাকে পবিত্র রূপে মান্য না করিয়া আমার কথার বিদ্রাচরণ করিয়াছিলে। এ সিন প্রান্তের কাদস্থ মরিবার জল। মোশি, তুই মহান নেতা আছো, আমি না বলছি না, তুই মহান ভাববাদী আছো, আমি না বলছি না, কিন্তু তুমি প্রতিজ্ঞার দেশেতে তুমি পা রাখতে পারবে না। কেন না? তুমিও তোমার ভাই হারন একসময় তুমি আমাদের উপর বিদ্রোহাচরণ করেছ, আমার আজ্ঞা না মেনে তুমি বিদ্রোহাচরণ করেছ। গণনা পুস্তক তার ২০ অধ্যায় ৭ পদেতে। পরে সদাপ্রভু মোশিকে কহিলেন, তুমি যষ্টি লও এবং তুমি ও তোমার ভ্রাতা হারন মণ্ডলীকে একত্রিত করিয়া তাহাদের সাক্ষাতে ওই শৈলকে বলো, তাহাতে সে নিজ জল প্রদান করিবে। এইরূপে তুমি তাহাদের নিমিত্তে শৈল হইতে জল বাহির করিয়া মণ্ডলীকে ও তাহাদের পশুগণকে পান করাইবে। তখন মোশি সদাপ্রভুর আজ্ঞা অনুসারে তার সম্মুখ হইতে ওই যষ্টি লইলেন, আর মোশি ও হারন সেই শৈলের সম্মুখে সমাজকে একত্রিত করিয়া তাহাদিকে কহিলেন, হে বিদ্রোহীগণ, শোনো, আমরা তোমাদের নিমিত্তে কি এই শৈল হইতে জল বাহির করিব? পরে মোশি আপন হস্ত তুলিয়া ওই যষ্টি দ্বারা শৈলে ২ বার আঘাত করিলে তাহাতে প্রচুর জল বাহির হইল এবং মণ্ডলী ও তাহাদের পশুগণ পান করিল। ভাই, ঈশ্বর মোশিকে বলেছিলেন তুমি ওই শৈলের সঙ্গে কথা বলো। বলতেই মোশি আবেশে এসে, ক্রোধে এসে, রেগে গিয়ে কি করেছে জানেন কি আপনি? ওই শৈলের উপরে ২টি আঘাত করেছেন। এইভাবে মারার পর ওখানে প্রয়োজন অনুসারে ঈশ্বর অদ্ভুত কার্য করেছেন। যখন সবাই জল পান করে আনন্দ পেয়েছেন এবং হারন আর মোশিকে ঈশ্বর দেখে বললেন, মোশি, হারন, আমার কথা মন দিয়ে শোনো, কি আছে ও? ১২ পদেতে। পরে সদাপ্রভু মোশি ও হারনকে কহিলেন, তোমরা ইসরায়েলের সন্তানগণের সাক্ষাতে আমাকে পবিত্র বলিয়া মান্য করিতে আমার বাক্যে বিশ্বাস করিলে না। এই জন্য আমি তোমাদিওকে যে দেশ দিয়েছি সেই দেশ তোমরা সেই মণ্ডলী প্রবেশ করাইবে না। মোশি, তোমার প্রতিজ্ঞা দেশে যাওয়া দরকার ছিল। প্রতিজ্ঞা দেশকে তোমার নিজের করে নেওয়া দরকার ছিল। লক্ষ লক্ষের নেতৃত্বে তোমার নেতা ছিলে তুমি, কিন্তু তুমি যে করেছো ভুলের জন্যই। তুমি আর তোমার ভাই হারন, তোমরা দুইজনেই প্রতিজ্ঞা দেশেতে কোনো অবস্থাতে পা রাখতে পারবে না। ঈশ্বর নির্ণয় নিয়েছেন। ভাই, ঘটনা কখন ঘটেছে জানেন কি আপনি? যখন মোশি ৩৯ বছর জঙ্গলে যাত্রা শেষ করেছেন, আর এক ধাপ যদি এগিয়ে যেতে তো ও ৪০ বছরে প্রবেশ করতেন। প্রতিজ্ঞার দেশেতে পা রাখতে শেষ বছরেতেই মোশি আসছিলেন। ৩৯ বছর চলে গেছে। ঈশ্বরের আজ্ঞা মেনে চলছে, লোকদেরকে নেতৃত্ব দিচ্ছিলেন, মোশি এগিয়ে যাচ্ছিলেন, কিন্তু শেষ সিঁড়ির ধাপ চড়ার সময়, শেষ সময়ের মধ্যে যাওয়ার সময় মোশি ভুল পা ফেলেছেন। মোশি যে ঈশ্বরের সঙ্গে সম্মুখে কথা বলতেন, যিনি ঈশ্বরের 10 আজ্ঞা ঈশ্বরের কাছ থেকে নিয়ে এসেছিলেন, ব্যবস্থা যে রচনা করেছিলেন, যে মোশি যখন ভুল করেছে ঈশ্বর সহ্য করতে পারেননি। মোশি, তুই প্রতিজ্ঞা দেশেতে পা রাখতে পারবে না, সুযোগ হারিয়ে ফেলেছ। কেন প্রভু? তোমার ভুলের জন্যই। ভাই, তখন আমি বলতে পারেন, এ তো বড় ভুল করেনি, তাই না? কেবল এ শুধু দণ্ড করেছিল, এভাবে ভাবতে পারেন, কিন্তু
সম্পূর্ণভাবে পুরো রীতিতে কি বলেছিল আমরা জানি না, কিন্তু গীতকর্তা প্রকাশ করেছেন গীতসংহিতা 106 তার 32 পদে, তাহারা মরিবার জল সমীপেও ঈশ্বরের ক্ষোভ জন্মাইল, আর তাহাদের জন্য মসির বিপদ ঘটিল, কেননা তাহারা তাহার আত্মার বিরুদ্ধে বিদ্রোহী হইল, আর উনি আপন ওষ্ঠাধরে অবিবেচনার কথা কহিলেন। ভাই কি বলেছিল আমরা জানি না, কিন্তু কিন্তু বলেছিল যেটা বলার দরকার নেই সেটা বলে দিয়েছে। তাদের মুখ দিয়ে না বেরোনো দরকার ছিল, ক্রোধে ছিল, এই জন্য মুখ দিয়ে তা বেরিয়ে গেছে। স্বামীরা সাবধান, অনেকবার ক্রোধে গিয়ে আপনি বলে থাকেন, এইভাবে ক্রোধে পূর্ণ হয়ে মুখে যা আসে সেটা তা বলে দিয়ে থাকেন। স্ত্রীরা সাবধান, আপনার ক্রোধ আর আবেশ আপনি কন্ট্রোল করতে পারেন না, তখনই মুখে যেটা আসে সেইটাই বলে দিয়ে দেন। এইভাবে মুখে যা আসে সেটা বলে দেওয়া, সেটা আপনার অভ্যাসে পরিণত হয়েছে। কেন এমন কথা বলো? বলতে না, রেগে গেলে আমি এমনভাবেই কথা বলি। হ্যাঁ, কিছু লোকরা রেগে গেলে বলে, হ্যাঁ আমি রেগে গেলে ভালো কথা বলতে পারি না। মানে এর অর্থ কি? যদি রাগ করিনি তাহলে তো ঠিক আছে, কিন্তু রাগ করি তো আমরা নিজস্ব হারিয়ে ফেলি। ভাই, আমরা যখন রাগ চলে আসে নিজে কন্ট্রোলে রাখতে পারি না। ওই রাগ আসবে না, ধৈর্য রাখাই এটি আত্মিক ব্যক্তির গুণ আছে। বাইবেল বলে সারা পৃথিবী লোকদের মধ্যে মোশে সবচেয়ে নম্র ছিলেন, অনেক দীন ব্যক্তি ছিলেন। এমন নম্র এবং দীনতা ব্যক্তির মধ্যেই শয়তান রাগ নিয়ে এসছেন। এমন নম্র ব্যক্তিকেই ওদের আশপাশের লোকদের জন্য সে রাগকে প্রকাশ করেছেন। আজ যারা কথা শুনছেন আমার ভাই ও বোন, দয়া করে শুনুন। আপনি কত আত্মিক আছেন, কত প্রার্থনাকারী লোক আছেন, যতই আপনি ভালো জীবনযাপন করুন, শয়তান কি করেন জানেন কি? আপনার চারপাশের লোকদের দ্বারাতেই আপনাকে রাগিয়ে দেন। আপনার সাথে কাজ করে সেই কর্মচারীর দ্বারায় আপনাকে তা রাগিয়ে দেন। আপনার আশপাশে প্রতিবেশীর দ্বারা আপনাকে তা রাগিয়ে ফেলেন। আপনার আত্মীয়ের দ্বারা আপনাকে রাগিয়ে দিতে পারেন, স্বামীর দ্বারা, স্ত্রীর দ্বারা, সন্তানদের দ্বারা আপনাকে রাগাতে পারেন, সহকর্মীর দ্বারাও আপনাকে রাগ নিয়ে আসতে পারে, ক্লাসমেটের দ্বারা আপনাকে রাগাতে পারেন। কিছু না কিছু করে আপনার জীবনে শান্তিবিহীন, মিল থাকা বিহীন করে দেয়। আপনি যেন রাগে পূর্ণ হয়ে কথা বলেন এমন করে দেয়, আপনাকে রাগ করানো এবং কন্ট্রোলবিহীন করে দেয়, আপনার রাগান্বিত এবং হিংসার মধ্যে করে দেয়, যেন আবেশে আপনি পূর্ণ হয়ে যান। আবেশে গিয়ে আপনি নানা ধরনের কথা বলতে পারেন, মনের ইচ্ছা মতো আপনার মুখ দিয়ে যেন গাল বেরোয়, তারপরে আপনি কান্নাকাটি করেন। এই তো শয়তান চায়। ভাই, বাইবেল বলে ক্রোধকে ত্যাগ করুন আর আপনার হিংসাকে ছেড়ে দাও। কিন্তু মোশি অনেক নম্র দীন ব্যক্তি ছিল, তবুও মোশিকে শয়তান কিছু লোকদেরকে উস্কে দিয়ে মোশি চিন্তা না করে বলেছেন, এমন করে দিয়েছে। ভাই, আত্মিক জীবনে যে উত্তম স্থান আছে এমন লোকদেরকে অনেক সাবধানে চলতে হয়। বাবারা ও মায়েরা, দীর্ঘদিন ধরে আপনি আত্মিকতায় চলছেন কি? 20 বছর থেকে, 30 বছর থেকে, 40 বছর থেকে, 60 বছর থেকে আত্মিকতা রক্ষা করে চলেছেন কি? সেবকরা, পালকেরা, উপদেশকরা, এক ভালো কাজ যখন আপনি করছেন তখন শয়তান কি করেন জানেন কি? আমাদের চারপাশে লোকদেরকেই উকসে দেয় যেন আমরা অপমান করে যন্ত্রণায় ফেলে। এইভাবে আমাদের মধ্যে রাগকে সৃষ্টি করতে চায় এই শয়তান। ও চাইছে যেন আমরা মুখ দিয়ে খারাপ কথা বলি, আমরা আমাদের সাক্ষ্যকে হারিয়ে ফেলি, আমরা আমাদের পবিত্রতাকে হারিয়ে ফেলি। ফলস্বরূপ আমাদের আত্মিকতাকে, ঈশ্বরের সাথে সহভাগিতাকে আমরা হারিয়ে ফেললে ঈশ্বর যা আমাদের জন্য লুকিয়ে রেখেছে সেই আশীর্বাদকেই আমরা যেন না পাই, এটা শয়তানের পরিকল্পনা আছে। মোশি বলছে, তোমাদেরই কারণে আমি না বুঝে বলে দিয়েছি। এই জন্য ঈশ্বর আমাকে ধমক দিয়েছেন, এই জন্য ঈশ্বর আমাকে স্পষ্ট বলে দিয়েছেন, মোশি তুমি প্রতিজ্ঞা দেশেতে তোমার পা রাখার অনুমতি নেই, নির্ণয় জানিয়ে দিয়েছেন। কিন্তু মোশি ঈশ্বরের সম্মুখে অনুতাপ করেছেন, প্রভু একবার গিয়ে দেখতে চাই পিতা, 39 বছর ধরে আপনার আজ্ঞা না ছেড়ে দিয়ে আমার চারপাশের লোকরা যত যন্ত্রণা দিয়েছে, সমস্যায় ফেলেছে, সহ্য করে এসছি।
না বুঝে বলে দিয়েছি, আমাকে ক্ষমা করুন। একবার আমাকে গিয়ে দেখতে দাও। বলার পরে ঈশ্বর তাকে স্পষ্ট বলে দিয়েছেন, মওশি, আমি যত প্রেমিক আছি ততটাই ধার্মিকও আছি। পাপকে আমি একদম সহ্য করতে পারি না। তুমি কখনো আবার প্রতিজ্ঞা দেশেতে যেতে চাই একদমই বলবে না বলে দিয়েছে, ক্রোধিত হয়ে। কিন্তু এরপরে ঈশ্বর বলেছিলেন, ঠিক আছে মওশি, একটা কাজ করো। কে আছে প্রভু? একবার গিয়ে চলে আসবো কি? না। তবে কি করব প্রভু? বলছি আসো। ভাই, ওই দিন ঈশ্বর তো মওশিকে বললেন, ওই পাহাড়ে গিয়ে ওঠো, এইভাবে বললেন। কোন পাহাড়? ওই পাহাড়ের বিষয়েতে কালকে আমরা অনেক বিষয় এখান থেকে শিখব। আসুন আমরা প্রার্থনা করি, প্রার্থনায় সহভাগী হন। মহান পবিত্র প্রেমিক ঈশ্বর পিতা, মওশির মতো ব্যক্তি যখন ভুল করেছেন, যখন পাপ করেছেন, আপনি দণ্ড না দিয়ে থাকতে পারেননি। তবে আমাদের কত সাবধানে চলতে হবে, আর কত সুরক্ষিতভাবে চলতে হবে। পিতা, পিতা, নিয়ন্ত্রণ আপনার গ্রহণযোগ্য, সবসময় আপনার মহিমার যোগ্য, সিদ্ধতা ধার্মিকতায়, পবিত্রতার সাথে আপনার মহিমার জন্য আমরা যেন জীবনযাপন করতে পারি, সাহায্য করুন। যীশু খ্রিস্টের নামেতে চাইছি পিতা, আমেন।